ঋণের দায়ে জর্জরিত হয়ে নিরুপায় অবস্থায় নিজের কিডনি বিক্রি করতে চাচ্ছেন ভোলার যুবক ইব্রাহিম। রীতিমতো লিফলেট টানিয়ে নিজের কিডনি বিক্রির বিজ্ঞাপন দিচ্ছেন তিনি। পাহাড়সম ঋণের বোঝা সইতে না পেরে এমন চরম ও আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছেন এই অসহায় ব্যবসায়ী। আসলে আমি একজন ঋণগ্রস্ত ব্যবসায়ী। আমি ব্যবসা করে অনেক টাকা ঋণ হয়ে গেছি, ব্যবসা দেউলি হয়ে গেছি। আমি এই কারণেই কিডনি বেচার সিদ্ধান্ত নিয়েছি। ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ ইব্রাহিম। একসময় অন্যের দোকানে কাজ করা এই যুবকের চোখে ছিল স্বাবলম্বী হওয়ার রঙিন স্বপ্ন। বন্ধুদের উৎসাহে সাহস সঞ্চয় করে এনজিও ও বিভিন্ন উৎস থেকে ঋণ নিয়ে শুরু করেছিলেন নিজের একটি পোল্ট্রি খামার। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস আর বাজারের অস্থিতিশীলতায় তার সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। ক্রমাগত লোকসানে ঋণের বোঝা পাহাড়সম হয়ে দাঁড়িয়েছে, যার পরিমাণ প্রায় 14 লাখ টাকা। কিস্তির অমানবিক চাপে আজ তিনি দিশেহারা, এমনকি নিজের পরিবার ও সমাজ থেকেও বিচ্ছিন্ন। ব্যাংক, এনজিও আর মহাজনদের প্রতিনিয়ত তাগাদায় পিষ্ট হয়ে ইব্রাহিম এখন এতটাই নিরুপায় যে নিজের জীবনের ঝুঁকি জেনেও বেছে নিয়েছেন কিডনি বিক্রির মতো এক আইন বিরুদ্ধ ও বিপজ্জনক পথ। ব্যবসা টিকিতে গিয়ে বিভিন্ন এনজিও বিকাশের সুদের মাধ্যমে টাকা পয়সা নিছি। তো একটা সময় বিভিন্ন আরো জোর ঝামেলায় ব্যবসাটা টিকাতে পারি নাই। তো এখন আমি ঋণের দায়ে জর্জরিত। এখন আমার আর কোনো আসলে সয় সম্পত্তিও নাই, বা আমার এখন কোনো ইয়েও নাই যে কিছু করব। তো এখন যারা আমার কাছে টাকা পয়সা পাইবো তারাও খুব প্রেশার ক্রিয়েট করতেছে, শারীরিকভাবে লাঞ্ছনা করতেছে, বিভিন্ন মানসিক সমস্যা করতেছে। তো এই জন্য আর কি আমি নিরুপায় হয়ে ওই পথটা বাইছে নিছি। যুবকের এমন আত্মঘাতী সিদ্ধান্তে স্তম্ভিত স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল। শহরের অলিগলিতে সাঁটানো সেই লিফলেট দেখে থমকে দাঁড়াচ্ছেন পথচারীরা। সাধারণ মানুষের মতে সামাজিক নিরাপত্তা জালের দুর্বলতা আর চরম বিপদে সহমর্মিতার অভাবই একজন সুস্থ মানুষকে আজ ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এবং বেদনাদায়ক যে আমাদের সমাজের একজন শক্ত সামর্থ্য মানুষ ব্যবসা করে খেতে গিয়ে আজকে মৃত্যুর দিকে চলে যাচ্ছে। তার কিডনি বিক্রি করার মতো কঠিন সিদ্ধান্ত সে নিতে বাধ্য হচ্ছে। এই অবস্থা থেকে বাঁচানোর জন্য সরকারের এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এগিয়ে আসা উচিত। ওনার পোস্টটা দেখেছি তখনই আমি হতভম্ব হয়ে গেছি যে এরকম একটা হৃদয়বান কাজ কিভাবে করা সম্ভব। আমাদের সমাজে অনেক বিত্তবান লোক আছে, তারা যদি তার পাশে এগিয়ে আসে তাহলে তার বিক্রি করা আর লাগবে না। সরকার এবং সমাজের বিত্তবানরা যদি এই বিপর্যস্ত যুবকের সহায়তায় এগিয়ে আসেন, তবে হয়তো রক্ষা পাবে একটি প্রাণ, ঘুরে দাঁড়াবে একটি পরিবার। ঋণের জাতাকলে পিষ্ট হয়ে কারো যেন এমন চরম ও আত্মঘাতী সিদ্ধান্ত নিতে না হয়, এমনটাই প্রত্যাশা সবার।